थांनाय लोकसभा चंमरिबो ओंखारै साग्लायजाखानाय नगजाखा हकबार ख्लायनायरगनि फानबायनो बीजेपी एबा हाफांगतंनै ताबुनि बीजेपी पदल चेनखा गोबांखौ आसुकथायनो अकथुम कासुफेगा संयुक्त किसान मोर्चानि साजानि नेशनेल काउन्सिल कक चाबलायमाबो तांसल कक दमतने बुस्कांगो अबहायनो कक सावलखनारिखा संयुक्त किसान मोर्चानि हास्तेनि तांपां पवित्रकर बर्षाका उत्तर प्रदेश अजय मित्र तुनि चेनखा बिनि बुसाजला उत्तर प्रदेशनि हकबार ख्लायनायरगनो फेरै बुथारमानि ते आपादिमंगो हकबार ख्लायनाय खरकब्रै थैमानि कुस्ती फेडारेशननि ब्रिज बुजनो थाखाय बीजेपीनि मं रिलिया एबा कैंडिडेट रिलिया फियाबा बिनि बुसाजलानो बुसारिमानि चंमरिबो बुसाजलाबो हाइनो चेनखा সংযুক্ত কিষাণ মোর্চার একটু আগে আমাদের মিটিং হয়েছে। মিটিং এর বিষয়বস্তু হল যে গত 10 জুলাই দিল্লিতে সংযুক্ত কিষাণ মোর্চা সর্বভারতীয় কাউন্সিল ন্যাশনাল কাউন্সিল প্রত্যেক স্টেটের রিপ্রেজেন্টেটিভদের কর্মীরা নির্বাচনে কৃষক আন্দোলনের প্রভাব এবং যে আমরা 2021-এ যে প্রতিশ্রুতি এমএসপি পেপারে দিয়েছিলাম আমাদের কৃষক আন্দোলন এই বিষয়ের উপর একটা বিশদ আলোচনা হয়। একদিনেরই ছিল, সকাল থেকে বিকাল পর্যন্ত হয়। তারপরে কতগুলো সিদ্ধান্ত হয়। ওই সিদ্ধান্তের এই সার্কুলার তো আমাদের কাছে এসছে, তাই আমরা আজকে যেহেতু নির্বাচনী প্রক্রিয়া ছিল, এটা তো আর কি হয়েছে আপনারাও জানেন। আমরা যে কারণে আমাদের বসতে একটু দেরি হয়ে গেছে। ন্যাশনাল কাউন্সিলের 10 তারিখের মিটিংয়ে যেটা প্রথম ঠিক হয়, পোস্ট ইলেকশন সিনারিওতে আমরা অবজার্ভ করে দেখেছি কৃষক আন্দোলন যেখানে সরাসরি যুক্ত রাজস্থান, পশ্চিম ইউপি, পাঞ্জাব, হরিয়ানা, পার্টলি ইউপি, পশ্চিম উত্তরপ্রদেশের এই জায়গাগুলিতে তার যে কৃষক আন্দোলনের প্রভাবের ফলে ৩৫টা আসনে তার নিজস্ব যে বিজেপি সিট সেখানে পরাজিত হয়েছে। সবচেয়ে উল্লেখযোগ্য হলো যে আমাদের কল ছিল যে উত্তরপ্রদেশের যে খেরিতে, লক্ষ্মীপুর খেরিতে কৃষক 4 জন কৃষক এবং একজন সাংবাদিককে বিশ্বে গাড়িতে মেরে ফেলেছিল কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্র, তিনি যে মিনিস্টার ছিলেন ওনার ছেলে অজয় মিশ্র ট্রেনিকে আমরা পরাজিত করার আহ্বান করেছিলাম। অজয় মিশ্র ট্রেনি পরাজিত হয়েছে। রেসলারদের আন্দোলন ছিল কুস্তি, সেই আন্দোলনে ব্রিজভূষণকে এবার প্রার্থী করে তার ছেলেকে করেছিল, ওই আসনে পরাজিত হয়েছে। এবং আরেকটা রিভিউ আমাদের এসেছে 159 যেখানে ভারতবর্ষের কৃষক অধ্যুষিত গোটা দেশের মধ্যে, সেখানে মহারাষ্ট্র থেকে আরম্ভ করে ওই রাজ্যগুলি বললাম যে সেখানে বিজেপি লুজ করেছে আসলে। তাই যদিও 400 পার করতে পারেনি, 240 থেমে যেতে হয়েছে। তাতে আমার গভর্নমেন্ট এসছে, কিন্তু আমরা এই মিটিংয়ে রিভিউ করে এনডিএ 2 গভর্নমেন্টের সময় এই যে 384 জন দিন যে আন্দোলন আমরা করেছিলাম 26শে নভেম্বর 2000 থেকে 2020 থেকে 11 ডিসেম্বর 2021, এই সময়তে যে মিলিট্যান্ট কৃষক আন্দোলন, এটা গোটা পৃথিবীর বুকে একটা ঐতিহাসিক নাড়া দিয়েছে। ভারতবর্ষ তো মোটেই, তাতে আমাদের 736 জন মারা গিয়েছিল। তোলার পরে তখন আমাদের সংযুক্ত কিষাণ মোর্চার প্রতিনিধিদের সঙ্গে কেন্দ্রীয় কৃষিমন্ত্রীর মিটিং হয়। সেই মিটিং এর পরে সেখানে কৃষি সচিব একটা চিঠি দিয়েছিলেন কৃষিমন্ত্রীর নির্দেশে, যে কপি আমাদের কাছে দেয় যে আমরা পরে এই
আমাদের যে মূল যে ডিমান্ড এই আন্দোলনের ন্যূনতম সহায়ক মূল্য, এই ব্যাপারে আলোচনার ভিত্তিতে ফাইনাল সিদ্ধান্ত করা হয়। তারও কপি আমরা দিই, আপনারা দেব। এই কপি মূলে আমরা আবার নতুন করে এই আন্দোলন শুরু করার জন্য আমাদের এই 10 তারিখের মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে যে এই বাজেট সেশনকে সামনে রেখে আমরা করব। সিদ্ধান্ত যা হয়েছে প্রথম অবস্থাতে দেশের সমস্ত দলের সাংসদদের কাছে, প্রত্যেক রাজ্যের আমাদের সংযুক্ত কিষাণ মোর্চার কমিটির পক্ষ থেকে একটি মেমোরেন্ডাম আর একটি চার্টার অফ ডিমান্ড, যেটা পুরনোই আমাদের চার্টার অফ ডিমান্ড, তাকে আবার নিউ ফর্মে আমরা এটা করে প্রত্যেক এমপিদের কাছে আমরা পাঠাবো। ত্রিপুরা রাজ্যের এমপিদের তো আমরা খুঁজে পাই না, একজন তো দেশে আসেই না, রাজ্যে আসে না, আরেকজনকে আমরা খোঁজার চেষ্টা করেছিলাম, পাইনি। তবে এখন আমরা আজকে মিটিংয়ে সিদ্ধান্ত করেছি এই পরিস্থিতিতে পার্লামেন্টে চলছে যে তাদের জন্য আমরা দেরি করতে পারবো না, তবে আজকে আমরা ইমেল করে তাদের কাছে আমাদের এই মেমোরেন্ডাম ত্রিপুরা রাজ্যের সংযুক্ত কিষাণ মোর্চার প্রতিনিধিদের পক্ষ থেকে আমরা পাঠাবো এবং আরেকটা কপি স্পিড পোস্টেও পাঠাবো, কোনটাই যদি মিস না হয়, যাতে পার্লামেন্টে সংসদরা এই বিষয়গুলো উত্থাপিত করতে পারেন। এটি হলো একটা বিষয় আমাদের আজকের মিটিংয়ের প্রধান বিষয়। আমরা চিঠি, মেমোরেন্ডাম, চার্টার অফ ডিমান্ড, এই বিষয়গুলো সবগুলো আমরা এমপিদের কাছে পাঠাবো। একটা দ্বিতীয় যেটা হয়েছে যে আপনারা জানেন 9ই আগস্ট আমাদের দেশে স্বাধীনতা আন্দোলনের অন্যতম একটা উল্লেখযোগ্য দিন, কুইট ইন্ডিয়া ডে, ইংরেজ ভারত ছাড়ো। আমরা এটা কল করেছি যে 9ই আগস্ট 2024 হবে যে ভারতবর্ষ থেকে কর্পোরেট হটাও, কর্পোরেট কুইট ইন্ডিয়া ডে। আমরা সেই দিন গোটা দেশেই সংযুক্ত কিষাণ মোর্চা, শুধু না, আমরা আমাদের দেশেরই প্রত্যেক রাজ্যের ছাত্র, যুব, নারী, ক্ষেতমজুর, শ্রমিক সংগঠনগুলো, তাদেরকেও আমরা এটা আলোচনা হয়েছে। যদিও আমাদের এখানে নির্বাচনের পরিস্থিতি 8 তারিখে আগস্টের ভোট হবে, তারপর আমরা 9 তারিখ আগরতলায় কেন্দ্রীয়ভাবে করব। আমাদের নির্দেশ থাকবে প্রত্যেকটা জেলাতেও যাতে এই কর্মসূচি করা হয়, সাব ডিভিশন এবং জেলা। এই দুইটাই প্রধান কর্মসূচির জন্য আমরা আপনাদের ডেকেছি। আমরা কপি, কারণ তারা আপনারা করতে পারেনি, আমরা হোয়াটসঅ্যাপে আপনাদের কাছে এই মেমোরেন্ডামের কপি ইত্যাদি পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করব। এবং আমাদের এই হইল দুটো কর্মসূচি, অ্যাকচুয়ালি এমপিদের কাছে আমাদের এই মেমোরেন্ডাম, আমাদের চার্টার অফ ডিমান্ড এবং যে চিঠি আমাদেরকে দিয়েছিল কৃষি সচিব কেন্দ্রীয় সরকারের, এই কপিগুলো আমরা পাঠাবো। এই হলো মূল বিষয়টা আমাদের আজকে। বিস্তৃত আলোচনা লাভ নেই। আমরা বলবো আমরা খুব আনন্দিত যে দেশের কৃষক আন্দোলনের প্রভাব, এই প্রভাবের ফলেই মূলত বিজেপি তার মূল লক্ষ্যে পৌঁছতে অন্যদের নিয়ে হয়তো আজকে সরকার করেছে, সেই সরকারের অস্তিত্ব আজকে একেবারেই নড়বড়ে। যদি আমরা আবার আমাদের দাবি না হয় যে গোটা দেশে আবার শক্তিশালী কৃষক আন্দোলন গড়ে তোলা, এই সিদ্ধান্তই 10ই জুলাই কৃষক কনভেনশন থেকে নেওয়া হবে। Amaro Garibo, Ashara Kokto Busko, Shoto Kishan Mortani, Haste, Tangfang, Hastini Buskang, Twitter, Chomper, the Kidney, Lanko, Monikok, Shavikanika. একটু আগে এসছে জেলা পরিষদের পঞ্চায়েত মেম্বার, আমাদের সদস্য দাঁড়িয়েছে মহিলা, 6 মাসের শিশু তার আছে, উইথড্র করতে হবে, তারা শিশুটাকে মেরে ফেলবে। তো হ্যাঁ, পশ্চিম জেলায় তার শিশুকে মেরে ফেলবে, তার দোকান বন্ধ করে দেবে।
চা বাগানের শ্রমিক বাবুটিয়া আমাদের দিতে দেয়নি, জেলা পরিষদ আমরা দিয়েছিলাম। চা বাগানের শ্রমিক মহিলাকে 3 দিন যাবত, ট্রাইবেল মহিলা মুন্ডা, তাকে গিয়ে সেখানে বলছে তুমি যদি উইথড্র না করে থাকতে পারবে না। কিন্তু তারপরেও সে সাহস করে আজকে যখন তাদের নেতারা গেছে, আমি প্রতিবাদ করতে দাঁড়িয়েছি। আমরা গত 3 বছর আমাদের জিপিএফ এর কোনো টাকা পাই না। জিপিএফ এর যে টাকাটা, এই টাকাটা দিয়ে দেবো আজকে, আমি উইথড্র করে দেবো। তারপরে পাড়ার লোকেরা এসে ঘেরাও দিয়েছে নেতারা। তারপরে বলছে তোমার এই ডিমান্ড তোমরা মানতে পারবে না। মালিকের কিসের মালিক? মালিক বলছে তোমাদের চাঁদা দেওয়ার জন্য আমাদের জিপিএফ দিতে পারে না। এই হলো পঞ্চায়েত নির্বাচনের অবস্থা। তারপরও আমরা সালাম জানাবো সেই সমস্ত প্রার্থীদের, গ্রামের সাধারণ মানুষ যারা পঞ্চায়েত সমিতিতে 35 ভাগ এখনো দাঁড়িয়ে আছেন ফাইট করার জন্য। 8টি জেলা পরিষদে প্রার্থী আছে। তাহলে মানিকবাবু গণতন্ত্রের এই যদি নমুনা বলে দিতে পারেন যে ভোট নামের জন্য ভোট হবে। অভিনব কাণ্ড করেছে মোহনপুরে। হ্যাঁ, আমরা প্রার্থী কেন সর্বদলীয় মিটিং এর জন্য যেতে পারিনি। আমি রাত্রিবেলা একটা সোর্সে জানলাম সিপিএম এর 15 জন প্রার্থী হয়েছে, কংগ্রেসের 5 জন প্রার্থী হয়েছে। আমি আমাদের বললাম এই 2টা পঞ্চায়েত থেকে আমরা কোনোভাবে গোপনেও দিয়েছি কিনা, খুব প্রশ্নই আসে না। তারপরে খোঁজ নিয়ে জানলাম কিরকম জালিয়াত মন্ত্রী আমাদের লোকের নামে প্রার্থী দিয়ে দিয়েছে। কারণ জিতেন চৌধুরীর কাগজটা জালিয়াত করতে পারেনি, কারণ তো পার্টির অ্যাফিলিয়েশনের চিঠিটা লাগে। এমন বলছে এখানে গণতন্ত্র সাংঘাতিক। সিপিএমও দিয়েছে, কংগ্রেসও দিয়েছে, আমরাও দিয়েছি, তবে তাদের করে বাতিল হয়ে গেছে। এইরকম জালিয়াতি। তবে তারা চলুক এইভাবে। দেশের মানুষ এত বড় শিক্ষা দেওয়ার পরও যখন শিক্ষা হয়নি, এই শিক্ষার জন্য গোটা দেশের মানুষ তৈরি হচ্ছে। বিজেপি থাকবে না দেশে, এই কথাটা আপনাদের কাছে বলতে পারি। দেশের মানুষ যেভাবে থেকেছে, উপনির্বাচনে 13-র মধ্যে 10, 3টি নির্বাচনে আসছে সামনে লোক বিধানসভা, সেখানে অবস্থা খুবই খারাপ। তাই আমরা নিশ্চয়ই মানুষের এই শক্তিকেই আবার এই কৃষকদের আমরা জাগাবার জন্য আমাদের আন্দোলন শুরু এখন থেকে, এবং 9 আগস্ট থেকে পূর্ণ মাত্রায় এটা গোটা দেশে শুরু হবে কৃষক আন্দোলন। স্বর্ণকমল স্বর্ণবর্ষা 2 জুলাই থেকে 23 আগস্ট। মেগা লাকি ড্রতে 2টি স্কুটি, লাকি ড্রতে 60টি স্বর্ণমুদ্রা, হীরের গয়নার মজুরিতে 75% ছাড় এবং সোনার গয়নার মজুরিতে 20% ছাড় থাকছে। প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার। এছাড়া যে কোনো হলমার্ক যুক্ত গয়নার সমমূল্যের হলমার্ক যুক্ত নতুন গয়না কেনার সুবর্ণ সুযোগ। স্বর্ণকমল জুয়েলার্স, আজই আসুন আমাদের আগরতলা এবং উদয়পুরের শোরুমে। শর্তাবলী প্রযোজ্য।